নমস্কার। রাজ্য পুলিশের একটা অংশের বিরুদ্ধে নাগরিকরা যে বরাবরই ক্ষুব্ধ তা বোধহয় আর কারোর কাছে বলার অপেক্ষা রাখে না। তারপরও বলছি এই কারণে, বিশ্রামগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে, ওসির বিরুদ্ধে, দায়িত্বপ্রাপ্ত পুলিশের বিরুদ্ধে কতটা ক্ষোভ নাগরিকদের রয়েছে আজ নাগরিকরা তা প্রকাশ্যে ঘোষণা করেছেন। প্রকাশ্যে শুধু ঘোষণাই নয়, তারা যে অভিযোগ তুলেছেন, যদি রাজ্য পুলিশের তরফে অন্তত পুলিশের ইজ্জত রক্ষা করতে হয় তাহলে তদন্ত কমিটি গঠন করে সেই সব থানাবাবুদের আপাতত কোনো একটি জায়গায় তাদেরকে ক্লোজ করে এনে তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্ত করা দরকার, নিরপেক্ষ তদন্ত করা দরকার। যদি রাজ্য পুলিশের কোনো পদস্থ আধিকারিক আমার কথাগুলো শুনে থাকেন তাহলে অবশ্যই তিনি তার মতন করে মূল্যায়ন করে দেখবেন যে আপনার টিমের একাংশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা কোনো একজন নাগরিকের তরফে, কয়েকজন নাগরিকদের তরফে, সেটাকে মোটেই হালকা করে দেখার বিষয় নয়। যদি কোনো বদউদ্দেশ্য থাকে, যদি বলে থাকে মিথ্যা কোনো অভিযোগ থাকে, তাকেও তদন্ত করে দরকার পুলিশের। কিন্তু যে যুক্তি দাঁড় করিয়ে সাধারণ মানুষ কথা বলছেন, সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারা প্রত্যেকের কাছে শুধু কয়েকটি কথা বলেছেন শুধু তা নয়, কয়েকজন শুধু কথা বলেছেন তা নয়, তারা এমনভাবে বিষয়গুলোকে উত্থাপন করেছেন, এই কথাগুলো রাজ্যের বিভিন্ন জায়গার পুলিশের বিরুদ্ধে সরাসরি নাগরিকদের অভিযোগ। একটা অংশের মানুষ কতটা অতিষ্ঠ হয়ে উঠতে পারলে তারা সরাসরি সংবাদ মাধ্যমের কাছে এইভাবে কথা বলতে পারেন, এভাবে তারা অভিযোগ জানাতে পারেন। আজ চরিলাম কিংবা পাথালিয়াঘাট কিংবা বিশ্রামগঞ্জ থানাধীন এলাকার নাগরিকরা সরাসরি যে কথাগুলো বলছেন, ক্যামেরার বাইরে কে কতটা বলতে পারেন তা সহজেই অনুমেয়। আবার এও বলতে পারেন যে যারা আবার পুলিশের কাজকর্মে সন্তোষ প্রকাশ করে, তারা সন্তুষ্ট পুলিশের কাজে পুলিশের প্রশংসা করছেন খোদ থানায় দাঁড়িয়ে। আমরা শেষ দিক থেকে বলছি, কলঙ্কিত পুলিশ, প্রশংসিত পুলিশ। আপনারা কথা বলবেন এই আয়োজনে, আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন যদি হয়ে থাকে। আমি আরো একবার বলি, যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ অবশ্যই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, সিপাহীজলা জেলা পুলিশের দায়িত্ব বিষয়গুলো নিয়ে তদন্ত করা। এবং যে অভিযোগগুলো করা হয়েছে এই অভিযোগগুলো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ করে থাকেন। এখন কি অভিযোগ? প্রথমত অভিযোগ, যিনি বিশ্রামগঞ্জের সত্যি সত্যি নেশার কারবারি, তাকে পুলিশ ছাড় দিচ্ছে। আর যারা নেশাক্ত, নেশাখোর, তাদেরকে ধরে এনে এনডিপিএস অ্যাক্টে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। যেখানে নাগরিকরা, প্রতিবাদী নাগরিক, প্রতিবাদী জনগণ যেখানে নেশা কারবারির বাড়িতে বা নেশা কারবারির ভবনে হানা দিয়েছে, নেশার সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে, সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সে কারবারিকে কখনোই এনডিপিএস অ্যাক্টে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। অভিযোগ নাগরিকদের। যারা নেশাক্ত, নেশাখোর সেখানে গেছেন তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা দেওয়া হয়েছে। আরো অভিযোগ, সেখানে মিথ্যা মামলায় সেখানে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই যেমন একটি ঘটনা বিশ্রামগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে যখন, সবার নয়, আমি আরো একবার বলছি সবার নয়, একটা অংশের বিরুদ্ধে যখন এই অভিযোগ, ঠিক তখন এনসিসি থানায় পুলিশের সাফল্যের কথা তুলে ধরে সেখানে নাগরিকরাই পুলিশের প্রশংসা করছেন। আবার আরো একটি ঘটনা, এয়ারপোর্ট থানা পুলিশ তার মতন করে অভিযান চালিয়ে কে নেতা, কে নেতার আত্মীয়, কে নেতার বন্ধু, কে মন্ডলের সভাপতির আত্মীয়, কে কোন মন্ত্রীর, কোন প্রাক্তন মন্ত্রীর, কোন বর্তমান মন্ত্রীর কার ছেলের সঙ্গে কার সম্পর্ক ইত্যাদির ধারায় বলা যেতে পারে, ইত্যাদিকে গুরুত্ব না দিয়ে সে অভিযান চালাতে পারে, এমন দৃষ্টান্ত পুলিশের তরফে রাখা হয়। কিন্তু কয়েকটি বিষয়ের ক্ষেত্রে অবশ্যই নাগরিকদের যে বক্তব্য আজ আমরা শুনিয়েছি, আপনারা শুনেছেন, সেসব নাগরিকদের বক্তব্য বিশ্রামগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হয়েছে। আমরা এই অভিযোগগুলো এই অনুষ্ঠানে শুনবো, আপনাদের প্রত্যেকের কাছে কথা বলছি। আপনারা অনেকে হয়তো এই সময়ের মধ্যে চেষ্টা করেছেন, আপনারা অবশ্যই কথা বলবেন, আপনাদের প্রতিক্রিয়া জানাবেন, আপনাদের বক্তব্য রাখবেন। পুলিশ সম্পর্কে আপনার কি ধারণা? পুলিশের কাজ কি আপনি প্রশংসা করেন, বা পুলিশের সব পুলিশ কি এক? এটা নিশ্চয়ই আমরা মানি না।
আমরা নিশ্চয়ই বিশ্বাস করি যে সব পুলিশ এক নয়, এখনো আছেন পুলিশের ভিতরে সততার দৃষ্টান্ত রাখা পুলিশ আছেন, কর্মক্ষেত্রে অবিচল আছেন, কর্মটাকে সত্যি সত্যি সেখানে সম্মান করেন এমন পুলিশ আছেন, আবার এমনও আছেন যে পুলিশ ঠিক এই শব্দে তার বাণিজ্য ঠিক রয়েছে, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং পুলিশের নিচুর থেকে উপর মহল পর্যন্ত একটা অংশের বিরুদ্ধে নেশা কারবারি ইত্যাদির সঙ্গে সম্পর্ক রেখে কয়েকশো কোটি টাকা লেনদেন করার অভিযোগ বরাবরই রয়েছে। এবং অনেকে বলেন চাকুরি জীবনে কয়েকটি থানায় যদি একবার সুযোগ থাকে তাহলে সেই পুলিশের আর জীবনে তার আর্থিক দিক থেকে দুর্বলতার দিকে কখনো তাকাতে হবে না। এই রাজ্যের কয়েকটি জায়গায় কয়েকটি থানায় যদি একবার পোস্টিং পড়ে তাহলে সেই পুলিশের নাকি আর কিছুই জীবনে করতে হয় না। এটা পুলিশের মধ্যে একাংশের বক্তব্য। হয়তো সেটা বটতলা হতে পারে, হয়তো সেটা বলতে পারেন চোরাইবাড়ি হতে পারে, কেউ কেউ বলবেন যে সেটা এখন বিশ্রামগঞ্জ থানাও হতে পারে, কেউ কেউ বলবেন সেটা সোনামুড়া থানাও হতে পারে। আমি সেই কথা বলছি না, নির্দিষ্ট করে আমি বলছি না। পুলিশের মধ্যে একাংশ বলছেন যে কয়েকটি থানায় যদি একবার পোস্টিং পড়তে পারে, কয়েক বছর চাকরি করতে পারেন, কয়েক মাসও যদি চাকরির সুযোগ থাকে তাহলে সেই পুলিশের নাকি কখনোই আর্থিকভাবে সংকট দেখা দেয় না। কোর্ট থেকে এই যুক্তি দাঁড় করিয়ে তারা কথাগুলো বলছেন, আমাদের জানা নেই। নমস্কার, কে বলছেন? এবং যে পুলিশদের বিরুদ্ধে এই অভিযোগ বা পুলিশের প্রশংসা করছেন যারা এই নাগরিকরা আবার সে বদনাম করছেন বলবো না, অভিযোগ করছেন, সেদিক থেকে বোধ হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের কথাগুলো। নমস্কার, কে বলছেন? থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখেন, পুলিশ প্রশংসীয় আবার কলঙ্কিত। এবং বিশ্রামগঞ্জ থানা সম্বন্ধে আমরা চরিলাম বাড়ি আমরা বলতে পারি বিশ্রামগঞ্জ থানাটা শুধু পয়সার উপরে আছে, যে যারা মাফিয়া তারারে কষ্ট হয়ে আছে। আর বিশেষ করে যেই স্বরাষ্ট্র দপ্তর যে চালায় উনি যদি চালাই না অভিজ্ঞতা না হয় এই অবস্থায় হয় সারা ত্রিপুরা রাজ্যই। পুলিশটাও এখন দলীয় ভাবে কাজ করে, দলীয় ভাবে তারা দেখে কোন নেতা নি যায়, যে কোন নেতার আত্মীয় নি, যদি কোন নেতার লোক কারোর কোন চান্স থাকে ভালো, তাহলে তার নামে আমি যদি কেসও করি কিন্তু পুলিশ তার বাড়িতে যাবে না। আর যদি আমার কোন নেতার লোকে কোন চান্স না থাকে তাহলে দেখা যায় যেমন কেস আমাদের কিন্তু ঢুকাইব। এই হলো পুলিশের কাজ। পুলিশ যে কলঙ্কিত এটা 100% প্রশংসনীয় হয় শুধু হার্ডলি 5%, আর 95% হয় কলঙ্কিত এই ত্রিপুরাজ্যের পুলিশ। এবং যেহেতু স্বরাষ্ট্র দপ্তর সঠিক না, যে যারা নিয়ে এই পুলিশ মন্ত্রী যারা তারা যদি সঠিক থাকতো, নিরপেক্ষ থাকতো, তাহলে অবশ্যই পুলিশও নিরপেক্ষ ভূমিকায় কাজ করতো। যারা নিয়ে স্বরাষ্ট্র দপ্তর চালায় তারাই নিরপেক্ষ না, পক্ষপাতিত্ব কাজ করে। আপনারা দেখুন, আপনারা স্ক্রিনে আমরা দেখলাম এক ডাক্তারে মারধর করলো, কিন্তু মারধর করার পরে কেস করলো, কিন্তু এত ঘন্টা হয়ে গেল কিন্তু একজনও গ্রেপ্তার করলো না, কারণ তারা শাসক দলের। কিন্তু আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গলে আমরা একবার শুনি নাগরিকদের তরফে যে অভিযোগগুলো করা হয়েছে সরাসরি বিশ্রামগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে। আমি আরো একবার বলছি, পুলিশের বিরুদ্ধে সরাসরি নাগরিকদের অভিযোগ। আমরা সেই অভিযোগগুলোর কিছুটা অংশ শোনাবো। আমার ছেলে কুটা খাইতে গেছে, কুটা খাই আজ 2-1 বছর হয়ে গেছে। আমি রিহেব সেন্টার রাখতে আনছি 3-4 বছর হয়েছে। আমার রিহেব সেন্টারের কাগজও আছে। তুলে পোলা গেছে খাওয়ানোর লিগা যাইয়া তার 5 তালা ধরা পড়ছে, ওসিআইয়া ধরছে। ধরার পরে পোলারে ফাইয়া সেটা পোলারে দিয়ে দিছে এনডিবিস কেছো। তো আমার পোলা কি ব্যস্ত গেছে? আমার পোলা বেচা কিনি করে না, এটি গ্রামের মানুষও কইতে পারতো না। একটা গ্রামে যে থাকে গ্রামের মানুষে সবাই মানুষে জানে যে তে খায়, খাউনিয়া বেচুন না এমন মানুষ একজনও কইতাতো না যে ব্যস্ত আছে। 5 তালা দয়ে বেছে 10 তালা করে, 5 তালা করে, 3 তালা করে তারা নাই। আমার বাড়ি ইয়ে দেহক না তার তদন্ত করিয়া জিনিসটা পায়নি না পায় কিতা পায়। আমার বাড়ি হয়েছে ভাঙ্গা বাড়ি। ভাঙ্গা বাড়ির ভিতরে যে জিনিসটা আছে এই জিনিসটাও বেচা করে টেয়া না দিতে ফোলা নিয়ে বেচে বেচা খায়। ডেক বেচে, থাল বেচে, বাড়ি বেচে, গোচ্চা বেচে, বেচে নিয়ে খায়।
আমি এই জন্য টিয়া 10 টাকা খুঁজি, 20 টাকা খুঁজি, 50 টাকা খুঁজি, 100 টাকা খুঁজি, এমন মানুষও আছে কইুন না। সাক্ষী দই না আছে বেড়ি খুঁজে মানুষের নিয়ে পোলারে দেয়, পোলা থাকতে পারে না। এইসব পোলারে নিয়ে নি মানুষের কেস মামলা করে। এদিনে আইনের শিক্ষা দিচ্ছে, ওসি বানাইছে, দাদা বানাইছে, পুলিশ বানাইছে মানুষের নে। আর যে তারা বেচা কিনি করে তারা রয়েছে 5 তালা বাড়ি, 3 তালা বাড়ি, এটি কিছু দেয় না ওসিরা। টেহা 2-3 লাখ টাকা খাইয়া খাইয়া বইয়া বইয়া তারাও এমন ফ্যাশন করে না। বেশি না পোলা মানে দেখা যায়, খাওয়া না পোলা মানে মানুষে দেখি দেয় না যে এমন না। তারার বিচার আল্লাহ করবো, আল্লাহ তারার বিচার করবো, করণ ছাড়া থাকতো না। আমরাও যদি বেচটা খাইয়া তাই মানুষের জিনিস নষ্ট করে তাই আমরা বিচারও আল্লাহ করুক, করুক না যে এমন না, আল্লাহর কাছে বিচার আছে। নাম কি তাবাসি আপনার ছেলের? আমার ছেলের নাম জামাল হোসেন। এই জায়গাটার নাম কি তা? এটার নাম হয়েছে পাথালিয়া ঘাট, লুনতাইচরা। আপনি কি ইগার মা? জামালের মা? জামালের মা আমি। আপনার নাম কি? আমার নাম ফরিদা বেগম। জামাল মিয়ার প্রতিবেশী। জামাল কি কোনো সময় ব্যস্ত? কোনো সময় জামাল ব্যস্ত না, যদি খাইতো আমরা সবাই জানতাম, মানে পাড়ার প্রতিবেশী তো সবাই আগে জানে। তার যে ঘরের কন্ডিশন আপনি দেখতে পারেন বা সবাই দেখতে পারে, সে কিন্তু বেঁচে না। ওই দিন বৃহস্পতিবারে রাত্রে আমি তারা বাড়িতে আইছিলাম, তো মানে জিজ্ঞাসা করছি এবারে যে তোমার ছেলে কই গেছে, কইছে বাজারে গেছিল, আমার লাগে সবজি আনবো, তার লগে ওষুধ আছে, ওষুধও আনবো, তখন বাজারে গেছে। তখন যে রাজু ইতান যে তাইনে বিক্রি করে, তাইনে 4 তলা বিশ্রামঞ্জ স্টেট ব্যাংকের সামনে তাইনের বাড়ি আছে, যদিও বাড়ির উপরে থেকে তাইনে 3 তলার উপর নামে আইয়ে। হ্যালো, তিনতলার উপর নামে আইয়ে বিশ্রামঞ্জ থানাত কয়েকবার কমপ্লেন হয়েছে তাইনের নামে। যে কাবিল মিয়ার লোকটা আমার কাছে কালকেও কইছে যে স্যার বড়বাবুর কাছে কইছে যা স্যার এদিকে 3 তলার উপরের থেকে মাল নামে এনে বিক্রি করে। তখনও কিন্তু স্যারে কোনো রিস্ক নিচ্ছে না। যারা খাওয়ান না তারারে দৈরাসীরা, তারা মানে আমরা তো কইতে পারি না যে আমরা প্রতিবেশী যে জামাল মিয়া তাইনে তো কোনো সময় বিক্রি করছে না, অন্য মানুষের কথা আমরা কইতে পারি না। তাহলে অন্য মানুষেরটা আমরা দেখবার বিষয় না। তারে জানি অ্যারেস্ট করছে, যার লগে যেটা পাত এই ধারাতে তো দিব না। এনুকুস কেসে যে দিছে জামাল মিয়ার, এটা তো অনাত্মক ফাঁসাইছে গরিব মানুষ। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। গরিব মানুষের এমনি ফাঁসানটা তো হয় না, আইনের কাজ তো ন্যায্য কাজ করা। তাহলে ওসি তো ন্যায্যটা তল্লাশি নিব না, নিয়ে হেরে কি লেগে দিছে। তারা যে মালটি আনছে কার লোক করতে পাইছে, তারা তো নিশ্চয়ই ইনকোয়ারি করছে, তারা লোক স্টাফও আসিল। তাহলে তারা এই 17টা মোবাইল যে 1 লক্ষ টাকার হিরোইন ট্যাবলেটটা ব্রাউন সুগারটা পাইছে, এটা তো তাইনের লোক আসিল না। প্লাস জামাল মিয়ার লোকে যে কোডি মোবাইলটা আসিল, এটা জামাল মিয়ার কোডি মোবাইল, এটার ভিতরে কোনো সিম আসিল না। তারা চেকিং করুক না যে সিমটা কার নামে, মোবাইলটা কার নামে। তারা যে এটি দিচ্ছে এটা তো অনাত্মক, কি এর লেগে নিরুপায় মানুষ ইতান করে দিব। আর তারা যে ব্যবসা করতেছে, আমরা গেছে আমরা বাজারে যাই, আমরা বিশ্রামঞ্জ এরিয়া থানার ওই, কিন্তু আমরা মহিলা লিখি আমরা স্কুলে যাই, বাচ্চা নিয়ে 5 যাই, আমরা শুনি বাজারের ভিতরে কে ব্যবসা করে কে করে না। আমরা তো শুনি কম বেশ, আমরা মহিলারা একটা জায়গায় বলে পুরুষেরা কথা, মহিলারা কথাটা গবেষণা পুরুষের সবাই জানা হয়। তাহলে আমরা জানি বিশ্রামঞ্জে কে বিক্রি করতেছে মালটা, প্লাস বাজার কমিটি সবাই জানে। তাহলে তাইনের নামটা উঠলো না কি লেগা, তাইনের নামটা বড়বাবু কি লেগা খুললো না, তাইনের নামটা শুধু কইছে প্লাস কয়ে একজনের নাম, তাইনের নামটা করতে কি লজ্জা লাগছে না? তাইনের লজ্জা লাগছে না নামটা করতে? আমি তো ফুটেজটা পরে দেখছি, আমার প্রতিবেশী হতে পারে, যে কোনো মানুষের প্রতি মানুষ থাকে। আমি কিন্তু হের আত্মীয় স্বজন না, আমি হের রক্তের সম্পর্ক না, আমি হের প্রতিবেশী আরো আছে। আপনি জিজ্ঞেস করেন তার থেকে বয়ের নেন, বয়ের নিয়ে আমরা চাই যে হের যে ধারাটা দিছে ধারাটা পাল্টানোর লেগে আইনের কাছে অতটুকু অনুরোধ, যাতে নিরহয় মানুষেরা এইভাবে না করে। যারা ন্যায্য ব্যবসা করে তারাও বন্ধ করুন, তারাও বন্ধ করলে সমাজ ভালো হইব, সমাজের ভিতরে যে মহিলারা অনাচার অত্যাচার হইতাছে এটাও কমবো। কিন্তু ন্যায্যটা না যে আপনি নিরহয় মানুষ দুয়ান, তাহলে সমাজে যারা খারাপ কথা উশৃঙ্খল তারা তো আরো বাড়তাছে।
তাহলে আপনারা এটা কোন তাহলে আইন? সরকার আপনারা লেগে টাকা দিয়ে রাখতেছে, অসহায় মানুষেরা মানে বিরত বানাই দিবেন, তাহলে আইনের প্রতি তো অসহায় মানুষও করতে পারতো না। যে কন্ডিশনটা টাউন সাইডে তো 8টা সাড়ে 8টার দিকে মানুষের রান্নাও করে না, বাজাতেও পারো না, আমরা গ্রাম সাইডে সবাই ঘরে ঢুকিয়া জায়গা। তাহলে কি লেগে হেরে দিন রাত্রে বেলা আমিও নিজে গেছি, ওই মহিলা আমার ফোন করে কানতাছে যে আমার ছেলেরা কুদুর আনার লেগেতে, আমি গেছি। যাওয়ার পরে স্যারের লোক কোনো কথা কোনো পাত্তাই নাই। আমার কথা হয়েছে যাচাই করুক স্যারে, যাচাই করে নেট জোড়া দোক। যদি আজকে বিক্রি করতে হ্যাঁ লগে পাইতো বিক্রি করে, তাহলে 100 বার দিত, হ্যাঁ লগে তো পাইছে না। প্লাস তারা নিয়ে এসে কোনে চেকিং করছে থানাতে, সিসি ক্যামেরা তো আছে, সিসি ক্যামেরা তো বাড়িব যে জামালের পকেটে কি কি জিনিসটি বাড়িছে। তাহলে পরের দিন তারা এটা সাজাইয়া দিছে, লগ লগ মিডিয়া ডাকলো না কি লিগা যে তারা লোকে এটা পাওয়া গেছে, নাহলে ফুটেজ করতো তারা, ভিডিও ফুটেজ করে প্রমাণটা বার করতে যে তাইনের পকেট থেকে বার করছে, বা তাইনের ঘরের থেকে। কার ঘরের থেকে জিনিসটি নিছে? জামালের ঘরের থেকে নিছে জিনিসটি। এটা তো নিচে তাইনের থেকে বিশ্রামঞ্চ বাজারে যে স্টেট ব্যাংকে রাজু যে কয় তাইনের বাড়ির থেকে নিছে, তাহলে তাইনের বাড়ির তালাও ভাঙ্গ হয়েছে, তাইনের দোকানও ভাঙ্গ হয়েছে, তাইনের নামটা করলো না কি লিগা? আমরা প্রতিবেশীর এডে বয়ান যে তাইনের নামটা কি লেখা করলো না? নিশ্চয় টাকা খাইছে, কয় লাখ টাকা খাইছে তাইনে, তাইনে টাকার বিনিময়ে কি মানুষের জীবন দিতে পারবো নি? এটা অসম্ভব। তবে এরকম যদি কোনো কিছু হয় জনগণে কিন্তু খেপা যাবো। কোনোদিন পুলিশ প্রশাসনের প্রতি, পুলিশের প্রতি, আইনের প্রতি বিশ্বাসে থাকতো না। আইন যে কি জিনিস, একটা জিনিস আছে যে এটা কোনোদিন বিশ্বাস থাকতো না। আমরাও বাজারে গাড়ি যাই, আমরা বাচ্চা কাচ্চা আছে, আমরাও পড়াশোনা করাই, ভবিষ্যতে আমরাও এরকম দিনে আইমু, আমরারও বাচ্চা কাচ্চা আছে, সবাই একটা মা। আপনি তাহলে জামালের প্রতিবেশী? আমি জামালের প্রতিবেশী। আপনার নাম? বেচাকিনি করে মাল পাইছেও, হ্যাঁ তার বিচার হইল না। আর নির্ভয় বাচ্চা একটা তারে নিজে নিয়ে তার লোক জিনিসপত্র পাইছে না, তারা কেন ভাষাই দিল যে আমরা নির্দিষ্ট চাই। আমি তল্লাশি করে দেখেন কি হই। আপনিও কি তার প্রতিবেশী? আমিও তার প্রতিবেশী। আমরা জামালে সবসময় খায়, মারা ঘরে থেকেও অনেক কিছু নিয়ে বেচে টেচে খায়, টাকা পয়সা না পাইলে সবসময় খায়। খাইলেও কোন সময় বেচছে না, ভাঙ্গা ঘর ভাঙ্গা দুয়ার কেমনে বেচবো? সবাই দেখতে আছে, পাতা সেও দেখতে আছে, খায় যে তো বেচে না, ভাঙ্গা ঘর দুয়ার সব রাজুক দত্ত বেচে, হেনে যে খায়। সবসময় তারা হেনে যায়, অনেক সময় বাজারে যায়, যায় সেটা খায়, আড্ডা করে, বইয়া থাকে, এমন করে। তো কোন এইটার ভিতরে তো কোনো ইটা নাই, হে তো আর বেচে না, না বেচলে হেরে এই ইটানটা ফাঁসানোর তো কোনো মাইত্য নাই। চারতলা 5তলা বিল্ডিং, তারা সবসময় যে তারা বেচুন না তারা আলাদাই দেখা যায়, পিকআপ তারা আলাদা থাকবো, 4তলা 5তলা বিল্ডিংও থাকবো। তো তারা তো এমন যে তারা বেচে না তারা কি থাকবো নি? থাকতো না। তো এইটাই তো, এটা এখন বিচার এখন রাজীব দত্তর করণ, রাজীব দত্তর মামলা চালান লাগবো, নাইলে হইতো না। কি জামালের প্রতিবেশী? হ্যাঁ, আমি জামালের প্রতিবেশী। জামাল নেশা খায়, আমি সবাই জানি। এর মধ্যে রাজীবের যে এজেন্ট, জামালের সব নাম কইছে, 5 জনে এজেন্টের নাম কইছে রাজীবের নাম। রাজীবরে অ্যারেস্ট না করিয়া নিরীহ মানুষরে অ্যারেস্ট করা, এর মধ্যে এত বড় ধারা কেস দিছে, এই নিরীহ মানুষটি তো 1 বছর অব্দি বাড়ি যেত না। আর রাজীবের টাকা খাবাইয়া রাজীবের কোনো কেস ধারা নাই, এত বড় এজেন্টের নামে কোনো কেস দিল না কেন? ওসি এখানে টাকা খাইছে, টাকা না খাইলে কি ওসি এই কাজ করতে পারেনি? গরিব পোলাবাইন মানে ঘর থেকে এই জিনিস সেই জিনিস বেচে নিয়ে খায়, সম্পদ বেচালা, রবার্ট বেচালা, মার গলা হার বেচালা, কানে জিনিস বেচে নিয়ে হ্যাঁ খায়, বিক্রি করার তো কোনো মাইতো নাই। রাজীব অ্যারেস্ট করলে সব বাড়িব জিনিস কারা কে কোন দিকে আছে, যুক্ত আছে। আমার ছেলে বিশ্রামঞ্জ গেছে, বিশ্রামঞ্জ যাওয়ার পর যে বেচা না খাইতে গেছে, ধরা পড়ছে। তারপর আমার নিরহ মানুষ কাজ করে আমরা ভাত খাই, মাঝে মধ্যে কত খায়, এমন গরিব মানুষের উপরে তারপরে দিছে দারোগা বাবু এমন এমন লেগছে। নাম কি আপনার ছেলে? রাম দত্ত। এই জায়গাটার নাম কি? কালীটিলা রাজীব কলোনি। সরিলাম। হ্যাঁ। কি চাইতেছেন আপনি এখন? আমার চাইতেছে আমার ছেলেরা যেমন ফাঁসাই দিল, বেশি না বেটা দই ভগবান বেড়া ফাঁসাই দিল, তো ছেলেরা তো স্যার আনন্দ লাগবো। যে আমার যে মানে পাড়া প্রতিবেশী হেজেন, এই যে রামদত্ত, ওই তো মনে করেন
সারাদিন পরিশ্রম করে, পরিশ্রমের পরে মনে করেন নমস্কার, কে একটু বলছেন? খায়, মনে করেন বিশ্রাম গেছে যাওয়া। নমস্কার, বলছি হ্যাঁ বলুন। আজকের যে বিষয়, কারণ কলঙ্কিত পুলিশ, সম্মানিত পুলিশ, কিন্তু আসলে দেখেন এ রাজ্যে যারাই আজকে ত্রিপুরা রাজ্যে নেশার সাগরে বাঁচলো, যুব সমাজটা তো বাঁচলো, কিন্তু এই যে নেশা বিক্রির পেছনে কারা বিক্রি করছে কিন্তু প্রশাসন সেটা ভালো করে জানে, কিন্তু প্রশাসন তাদের কিন্তু ঢাকা যেতে পারেন। কারণ আমরা তো দেখি উদয়পুরের মাধ্যমে, কারণ সারা ত্রিপুরা যে মানুষের জন্য দাঁড়ানো হয়েছে, কিন্তু আসলে সাধারণ মানুষ, সাধারণ নিরীহ মানুষের অ্যারেস্ট হচ্ছে যারা নেশাগ্রস্ত থাকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কিন্তু আসল মূল অভিযুক্তদের কিন্তু প্রশাসন এখনো তাদেরকে গ্রেপ্তারও করতে পারেনি এবং তাদেরকে চিহ্নিত করতে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু আসলে প্রশাসন কোথায় দুর্বলতা রয়েছে কিন্তু সেটা আসলে চিন্তারও বিষয়, কিন্তু প্রশাসন পারে না এমন কোনো কাজ নেই। কারণ প্রশাসন যদি চেষ্টা করে তাহলে যারা নেশা কারবারে ত্রিপুরা রাজ্যের সমস্ত দিকে তাদেরকে ধরে আইনের আওতা নিতে পারে, কিন্তু প্রশাসন সেদিকে হাঁটছে না। আমরা দেখি উদয়পুরের মাধ্যমে, রেল স্টেশনের মাধ্যমে, মাতাবাড়ির যে রেল স্টেশনে যারা নেশাগ্রস্ত থাকে তাদেরকে গাড়ি ভর্তি করে নিয়ে যায়, কিন্তু যারা বিক্রি করছে কিন্তু তাদেরকে কিন্তু প্রশাসন অ্যারেস্ট করতে পারে। প্রশাসন ভালো করে জানে। কারণ আসলে রাজ্যে আমরা কি বলবো, প্রশাসন আমরা বলি কারণে যে প্রশাসন একটা মানে কি ধরুন তেমন হয়ে গেল, কারণ প্রশাসনের কোনো ভূমিকা নাই সর্বক্ষেত্রে, কিন্তু নেশা কারবারের ক্ষেত্রে এমন না, সর্বক্ষেত্রে কিন্তু প্রশাসন একদম ভূমিকা নেই। কারণ প্রশাসন এই ভূমিকা থাকার পর যদি ভূমিকা গ্রহণ করতো তাহলে সাধারণ ত্রিপুরার নিরীহ মানুষ আক্রান্ত হওয়ার কথা ছিল না, কিন্তু মানুষ আইনের বিচার পেত, কারণ থানার মধ্যে গুলো সেই বিচারটা পায় না। তো আসলে আমরা চাই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করুক এবং নিরপেক্ষ ভাবে তদন্ত করে সুষ্ঠু যে কোনো নেশা কারবারই হোক, অন্য কাজে হোক, দর্শনকারী হোক, সর্বক্ষেত্রে কিন্তু সেটা ভূমিকা গ্রহণ করার দরকার। আমরা প্রশাসনের কাছে সেই আবেদনটাই করবো। আপনারা পুলিশ প্রশাসন যখন শপথ গ্রহণ করেন, আইনের আস্থাটা মানুষের জনস্বার্থে কাজ করার ঘোষণা করেন, সেই কাজটা করা উচিত। আমরা মাধ্যমে আমরা প্রশাসনের কাছে বলবো, কোনো কালার যদি রং দেখে যদি বিচার বিশ্লেষণ হয় তাহলে কিন্তু আইন প্রশাসনটা মানুষের হয়ে যাবে। মহিলা বলেছে কিন্তু আমরা দেখলাম, কিন্তু আসলে সবার ক্ষেত্রে কিন্তু আমরা চাই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করুক, তাহলে ত্রিপুরা রাজ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, সেটা আমরা ত্রিপুরার মাধ্যমে বলতে পারি। কারণ যারা ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে চিহ্নিত করা হোক, প্রশাসন জানে না, সবটি জানে প্রশাসন, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক এবং আগামী দিনে যে যুব সমাজটা, এই যুব সমাজকে বাঁচাতে হবে, না হলে যুব সমাজ তো এমনি চলে মানে শেষ হয়ে যাচ্ছে, আগামী দিনে সেটা আরো ভালোভাবে শেষ হয়ে যাবে। সেটাই আমরা বলতে চাই মাধ্যমে অবিলম্বে সরকারি প্রশাসন পদক্ষেপ গ্রহণ করুক, সেটাই বলবো। নমস্কার। এই সময়ের মধ্যে অন্তত বিষয়টি যখন উত্থাপন করা হলো, আমরা বিষয়টি দায়িত্ব সহকারে তুলে ধরেছি। এখনো পুলিশ প্রশাসনের তরফে, জেলা প্রশাসনের তরফে, সিপাহীজলা জেলা পুলিশের তরফে, আগরতলা রাজ্য পুলিশের তরফে, আরক্ষা প্রশাসনের কর্তাদের তরফে কোনো ব্যবস্থা নেই। তাহলে স্বাভাবিক কারণে প্রশ্ন উঠতে পারে, যারা পুলিশ প্রশাসনের প্রশংসার বিষয়গুলো তুলে ধরেন, এখন এই সময়ের মধ্যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ আদৌ কি সেখানে তুলে ধরা সম্ভব? হয়তো কেউ কেউ বলবেন যে এই সময়ের মধ্যে প্রয়োজন রয়েছে কয়েকটি বিষয় নিয়ে কথা বলা, বিশেষ করে পুলিশের প্রশংসার বিষয়। আমরা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের কাছে পুলিশের প্রশংসার বিষয়গুলো তুলে ধরি। পুলিশ কাজ করে, নেশা সামগ্রী উদ্ধার করে, বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটার পর পুলিশের অনেকেই দায়িত্ব নিয়ে কাজ করেন, সেটা নতুন কিছু নয়। কিন্তু পুলিশের একটা অংশের মধ্যে যেভাবে দুর্নীতি বাসা বেঁধেছে, কিংবা পুলিশের একটা অংশের মধ্যে যেভাবে নেতাদের বাঁচিয়ে দেওয়া কিংবা নেতার বন্ধুকে বাঁচিয়ে দেওয়া, তথাকথিত জনপ্রতিনিধির আত্মীয়কে বাঁচিয়ে দেওয়া, এই ধরনের যে একটা বিষয় রয়েছে, সেটা অনেকেই বলবেন যে সেটির তো কাজ পুলিশের, আবার কেউ কেউ বলবেন এটা সব পুলিশ করে না। আমরা একটি ঘটনায় দেখলাম যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে আবার মঞ্চে তোলা হচ্ছে, তাকে আবার সসম্মান দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ বলবেন যে এমন ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে, কেউ কেউ বলবেন অতীত এমন ঘটেছে, এখনো ঘটছে। আমরা নিশ্চয়ই কোনোভাবে তাকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখতে চাই না। আমরা শুধু এতটুকু বলি, পুলিশ
তার কাজের মাধ্যমে দৃষ্টান্ত রাখে আরক্ষা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করা, সাধারণ মানুষের কে বলা যায় রক্ষা করা দায়িত্বই হচ্ছে পুলিশের। এখন সাধারণ মানুষ যদি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলে এবং সে অভিযোগগুলো যেভাবে তারা তুলে ধরার চেষ্টা করেছে, যদি তাদের কোনো দুর্বলতা থাকতো, তাদের বলার ক্ষেত্রে কোনো জড়তা থাকতো, তারা এভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলতে পারে না। কিন্তু আমরা এতটুকু বিশ্বাস করি যে যে কোনো নাগরিকরাই সেখানে অভিযোগ করতে পারেন। নাগরিকদের অভিযোগ রয়েছে বিস্তর এবং সেই অভিযোগের নিরিখে সুষ্ঠু তদন্ত করা, নিরপেক্ষ তদন্ত করাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ। সেদিক থেকে আমরা আপনাদের প্রত্যেকের প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। আপনারা অনেকেই এই সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করেছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আরো একবার চেষ্টা করবেন, আরো একবার কথা বলার চেষ্টা করবেন, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন এবং আপনাদের প্রতিক্রিয়া হচ্ছে এই অনুষ্ঠানে তুলে ধরা। তার অর্থ এই নয় যে আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা বিষয়গুলো তুলে ধরে কোনোভাবে কাউকে উপদেশ দিতে চাই, আমরা এই কথা বলি না। আমরা বলি যে মন থেকে আপনারা কথা বলছেন, মন থেকে আপনাদের বিষয়গুলো উত্থাপন করছেন এবং আপনারা যে বিষয়গুলো উত্থাপন করেন তার মাধ্যমে সকলকে সেই বিষয়গুলো সম্পর্কে অবগত করেন। এখন কেউ যদি, কর্তৃপক্ষ যদি আপনাদের বক্তব্যগুলো শুনে সঠিকভাবে তদন্ত করে তাহলে নিঃসন্দেহে ভালো। নমস্কার, কি বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, এই যে নেশা জাতীয় জিনিস, এটা আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে গত 4-5 বছর যাবৎ অতিরিক্ত হারে বেড়েছে। আপনারা আলোচনা করতেন বিশ্রামগঞ্জ এরিয়া। আমি বটতলা সকালবেলা প্রত্যেক দিনই যাই, মহারাজগঞ্জ বাজার পর্যন্ত আমার যেতে হয়। বটতলা হাওড়া মার্কেট থেকে শুরু করে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত 8-10 জন আছে বিক্রেতা। পুলিশের থানার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে, বিক্রি করছে। আর যারা এগুলি ব্যবহার করছে তাদের চেহারা দেখে চোখের জল আছে। আমি মনে করি সরকার, আমার মনে হয় ইচ্ছাকৃত ভাবে এটা একটা সুযোগ দিয়ে রেখেছে যে একটা শ্রেণী ধ্বংস হয়ে যাক। তাহলে এগুলি কোথা থেকে আসছে, কিভাবে এভাবে প্রকাশ্য বিক্রি করছে? আপনার ওরা কি দেখে না এই ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে এগুলি কোথা থেকে আসে? এইটা আগে বের করতে হবে এবং সরকারকে তার ব্যবস্থা নিতে হবে। গত মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বলেছিলেন ত্রিপুরাকে নেশা মুক্ত করবেন। আসলে উনি করে গেছেন নেশা যুক্ত। এই অবস্থা ত্রিপুরা রাজ্যে ছিল না, ভয়াবহ অবস্থা এখন চলছে। কি নাম, আমরা সবগুলির নামও জানি না, ট্যাবলেট, এই সেই, এই যে একটা দুরবস্থা, কার সংসার ধ্বংস হচ্ছে কে জানে। কাজেই এটা আমার মনে হয় সরকারের নজর দেওয়া উচিত, কারণ ওরা ভালো থাকবে আর একটা শ্রেণী ধ্বংস হয়ে যাবে। এটা আমার মনে হয় অন্তত মানবতার আর কিছু না। এটাই আমার বক্তব্য। নমস্কার। বিশ্রামগঞ্জে গেছে, যাওয়ানোর পরে একটু খাইছে, খাওয়ানোর পরে হেরে ধরছে, পুরা ভাষাই দিল, কহে বলে বেছে। আসলে আমি বেছে না, কাম করে ভাত খা ঘুরে পড়ে দেন না। ঘরের যে অবস্থা, এই অবস্থার কারণে মনে করেন কোনোরকম মনে করেন অনা, এই কারণে মনে করেন হের বাড়িছে 4 তলা মনে করেন 4 তলার পরে মনে করেন সবকিছু বেচানোর পরে এবার লাস্টে এই পোলাওয়ানিটা ভাষায় দিছে। ওই পোলাওয়ানি বলে কোট্টা বেচা, আসলে পোলাওয়ানি কোনো কোট্টা বেচা না, এই পোলাওয়ানি একটু খাইতে গেছে কি, এই খাওয়ানোর পরে তারা পুরা ভাষায় দিছে। কোন থানা? এই তো বিশ্রাম থানা, কি পুরা ভাষায় দিছে একবারে। দেয় না ঘর বাড়ির অবস্থা কেমন, ব্যস্ত তাহলে ঘর বাড়ি এমন থাকলে তারা তো 6 তলা থাকলে এই দেয় না অবস্থা। আপনারা প্রতিবেশী, হ্যাঁ, আপনারা কিটা চাইতেছেন প্রতিবেশী? মনে করেন হ্যাঁ সারা হইলে আমরা কাছে ভালো হোক, কি হ্যাঁ তো মনে করেন বেসা না, খায় না কদ্দুরা, সারাদিন পরিশ্রম করে খাওয়া কদ্দুরের দূরে।
না স্যার, আমি পুলিশের কাছে যখনই আই আমি সাহায্য পাই। আমি পুলিশের উপরে মানুষ কিন্তু আমি এটা নাই স্যার। বলছিলাম এটা তো বড় বড় ব্যবসায়ী একটা, তারা যে তাদের নাকি কিছু এজেন্ট আছে, ছোট ছোট শিশুরা এজেন্ট হিসেবে তাদেরকে রাখছে, তাদেরকে কি হচ্ছে 500 টাকা মাইনে দিচ্ছেন আর 3 বেলা 3 থেকে 4 টাকা দিচ্ছেন খাওয়ার জন্য। তোমরা এখানে খুশি, তোমাদের বাড়িতে নাম রাখো, এখানে তুমি ফিল করো, আমি আছি, সবকিছু আমি না পুলিশ সব উনি দেখবেন। ট্রেন মার্কেট হচ্ছে কোনো কিছু না, এটা ট্রেন মার্কেট। কারণ বড় বাবুরা তো ফিল করতে পারবে না, ওনারা কিছু গ্রামে ছোট মোটো ছেলেকে দিয়ে ব্যবসা খেলে যাচ্ছেন, কোটি কোটি টাকা কামাচ্ছেন শুধু থানাগুলোকে ম্যানেজ করে। এটা নাই স্যার, আমি জানি পুলিশের চাইলে আমরা আমরা শান্তিও পাই, উপকারও লাগে, আমরা সব কাজ আমরা আগে যেতে পারি। আর আমি এটা নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয়েছিল, কিন্তু আমি থানাটা অনেক তারপরে আমার একটু সুবিধা হয়েছে, এখন কিন্তু আমি থাকতেছি ভালোই থাকতেছি আমি বাড়ি করে। কিন্তু পুলিশের উপরে আমার খুব আশা, আমি খুব উপকার পাই যে কোনো সময় আইলে। কেরা পায় না ভাই তা আমি জানি না, কিন্তু আমি পাইছি। কি কি জিনিস হারিয়েছিল? আমার গলার নেকলেস আছে 2টা, আর একটা মঙ্গলসূত্র, একটা আংটি। সবগুলো পাইছেন? সবটি পাইছি। কি বলবেন? আমি খুশি, খুশি মানে কোয়ানো তো নামের জিনিস জোড়াইতে পারলাম নিলে, যে জিনিসটা যে আমি পাইছি বা বোরে জিয়ের যে আমি হাতে দিতে পারো। আর এটা সম্বন্ধ যে জায়গার জিনিস এটা জামাই হলো জানে না, এটা আমার কাছে থাকে। তারা এদিকে একটু বেজাল হইছিল জিনিসটা, যেমন 10 বছর আমার ইয়ে নেই, আমি জিনিস নাই করে রেখেছি, আমি তো এটা দিলে হাতাই না। পরে খুশ পাইয়া জিনিসটা নাই পাইয়া তো আমি কইতে পারি না কিতা যে করছি, কই আইছি, হ্যাঁ না মনে তো আমার একটু রক্ত হয়েছে, জিনিসটা পাওয়া গেছে। 3 মাস যদি এখানে রয়েছে জিনিসটা মনে করছে আমার কাছে আছে, হাতটা জিনিসটা আমার হাতে দিছে স্যার। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আয়েশা খাতুন, বাড়ি খেজুরবাড়ি। আজকে আমাদের এয়ারপোর্ট পিএসএ একটা খবর আসে, ওয়েস্ট নারায়ণপুরে অর্জুন বিশ্বাস ওনার বাড়িতে কিছু নার্কোটিক আইটেম আছে বলে আমাদের কাছে খবর থাকে। তো সেই ভিত্তিতে এয়ারপোর্ট পুলিশ স্টেশনের পুলিশ, ওসি এবং আমি এসডিপিও এনসিসি আমরা যৌথ অভিযান চালাই। তো ওখানে তল্লাশি চলাকালীন ওনার বাড়ির একটা কাউশেড থেকে আমরা কিছু ইলিগাল কন্ট্রাব্যান্ড আইটেম আমরা রিকভার করি এবং সেগুলো দেখে আমরা অনুমান 18 কেজি ড্রাই গাঞ্জা এবং এসকপ এবং ফেন্সিডেল মিলে 390 বোতল আমরা সিজ করি। কিন্তু বাড়ির মালিক পলাতক। আমরা এই বিষয়ে একটা মামলা নিচ্ছি এয়ারপোর্ট পুলিশ স্টেশনে এবং শীঘ্রই আমরা ওনাকে আটক করব। মামলাটা কার বিরুদ্ধে নেওয়া হয়েছে স্যার? মামলাটা যেই বাড়ি অর্জুন বিশ্বাস বাড়ির থেকে আমরা যে রিকভারি করলাম ওনার বাড়ির মালিকের নামে আমরা মামলা নিচ্ছি। উদ্ধারকৃত গাঁজা এবং ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য কত হতে পারে? আনুমানিক বাজার মূল্য গত 25শে সেপ্টেম্বর আয়েশা খাতুন নামে একজন মহিলা খেজুর বাগান আমাদের কাছে একটা অভিযোগ করেছিলেন যে ওনার ঘর থেকে কে বা কাহারা স্বর্ণের জিনিস ওনার আলমারি থেকে চুরি করে নিয়ে গেছেন। সেইবার একটা আমরা মামলা নিয়ে আমরা তদন্ত করে আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি এই কেসে এবং গ্রেপ্তার করার পর হেফাজত থেকে আমরা 2টা নেকলেস, একটা মঙ্গলসূত্র এবং একটা আংটি গোল্ডেন অর্নামেন্ট উদ্ধার করি। উদ্ধার করার পরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা মাননীয় আদালতে পাঠাই এবং আজকে মাননীয় আদালতের আদেশ বলে আমরা এই উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলি আমরা ওই ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি। কতদিন আগে কতদিন পরে এটা রিকভারি হয়েছে? আজকের ঘটনাটা যেটা 2-2.5 মাস হয়ে গেছে।
2,500 মধ্যে আমরা আজকে হ্যান্ড ওভার করছি। যাদেরকে গ্রেপ্তার করেছে তারা কি আগরতলারই না অন্য কোনো জায়গায়? আগরতলারই। নমস্কার, কে বলছেন? তাদের নাম কি পাওয়া যাবে? হ্যাঁ নমস্কার, বলছিলাম কলঙ্কিত পুলিশ, প্রশংসিত পুলিশ, আজকের যে ওটা তো পুলিশ কলঙ্কিত, কিছু কিছু পুলিশ কিছু না, হয়তো বেশিরভাগ পিএস গুলোই করাপশনের সঙ্গে জড়িত, ড্রাগ মাফিয়া হোক, বিশেষ করে বক্সনগর, সোনামুড়া, বিশালগড় তো বিরাট ব্যাপার, সব মোটামুটি ম্যাক্সিমাম থানাগুলা। তো কিছু কিছু পুলিশ আধিকারিক আছেন, ওনারা কিছু সৎ কাজ করতে চেষ্টা করেন, কিন্তু কই পারছে, ওরা তো পারছে না, রাজনৈতিক চাপ বদলে করে দেবে, ওই যে চাপটা এটা সহ্য করতে পারছে না। আমি যদি বাড়ির বাইরে চলে যাই, আমার পরিবারটা, আপনি দেখুন যারা এই কাজগুলা করে ভবিষ্যতে তাদের ছেলে মেয়েও ওই দিকে যায়, কিছু করার নেই। ভগবান আমরা বিশ্বাস করি, বাবাদের যেহেতু আমরা কিছু না কিছু একটা শক্তি আছে, বিজ্ঞানও মনে একটা শক্তি আছে, তো আসলে পুলিশ অফিসারদের ছেলে মেয়েরা এরকমই হবে বা হয়। তো ঘটনা হলো, নিরীহ একজন ছেলেকে ধরে আনলো, যে নামটা বলছে ওর 3 তলা বাড়ি, আর যে বিক্রি করে দেবে ওর বাড়িতে কি ভাঙা থাকবে? সে তো বিরাট পয়সাওয়ালা হয়ে যাবে, কারণ এগুলো বিক্রি তো পয়সাওয়ালারা, কোটি কোটি টাকার খেলা এখানে। একটা সাধারণ নাগরিক যার বাড়ি ঘরের চেহারা খারাপ, আপনারাই দেখাচ্ছেন, আপনাদের মাধ্যমে দেখছি আমরা, কারণ তো ওই বাড়িটাতে পাড়া প্রতিবেশী সবাই বলছে শুধু খায়, হ্যাঁ শুধু খায়, আর খায় সেটা বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে সেটা বিক্রি করে। এটা প্রত্যক্ষ করি, আমরাও এলাকাতে থাকি, আমাদের এদের গিয়েও কিছু কিছু, আর নাই যে তা না, সব জায়গাতে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ওরা যখন টাকা থাকে না, বাড়ির জিনিসপত্র ফ্যান খুলে নিয়ে বিক্রি করে দেয়, যা পায় যখন তার সামনে যেটা পায় সেটাই নিয়ে বিক্রি করে, তার ওই টাকাটা দরকার, 100 টাকা না কত টাকা জানি লাগে, ওই টাকাটা তার দরকার। তো এইভাবে চলছে। আর এদিকে আরেক পুলিশই কিছু জিনিস ধরেছে, ধরে প্রেসের সামনে অনেক কিছু ডায়লগ দিয়েছে। ডায়লগ তো দেবই, ডাক্তার পেটানো নেতা স্বাস্থ্য দপ্তরের প্রধান অতিথি, ডায়লগ দেবে না, কি করবে বলুন? ডায়লগ না দিলে তো নেতা মন্ত্রী থাকবে না, নেতারা তো পয়সা ওইখান থেকে তৃণমূলী যারা কাজ করে তাদের থেকে পয়সা নেয়, ওরা 2 তলা 4 তলা তুলছে, নেতারাও 5 তলা 7 তলা তুলবে। তো এটাই আমরা দেখছি, কি করব প্রশাসন, মুখ্যমন্ত্রী যে কি করছেন বুঝতে পারছি না। ওনার স্বাস্থ্য দপ্তরে এত বড় কেলেঙ্কারি, আরে ডাক্তার মশাই কি পেটালেন, 5 জন ডাক্তার গিয়ে থানায় গিয়ে এফআইআর করলেন, আর 3 দিনের মাথা যার গালের ফোলাটা এখনো কমেনি, তোর তারপর খাওয়ার পর এই ডাক্তাররাই ওনাকে প্রধান অতিথি করলেন। অবাক কাণ্ড, কি দেশে আছি আমরা। এবার জেলা পরিষদের কি জানি সদস্য, যার জন্য আজকে ওকে প্রধান অতিথি করতে হবে। আমাদের ইজ্জতটা কোথায় দিল? থানাতে গেল, মামলা করলো, জামিনে মুক্ত হয়ে প্রধান অতিথি হয়ে গেল। কি জানি না বাবু, আরো কত কিছু আমাদের দেখতে হবে। কি করবো বলুন, আমরা অসহায়ের মতো আছি, আপনাদের মাধ্যমেই আমরা যা কিছু ক্ষোভের কথা হোক, দুঃখের কথা হোক শেয়ার করি আর কি। তো ওরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলে কুটা খাইতে গেছে, কুটা খায় আজ 2-1 বছর হয়ে গেছে। আমি রিহেব সেন্টার রাখতে আনছি 3-4 বছর হয়েছে, আমার রিহেব সেন্টার কাগজও আছে। তুলে পোলা গেছে খাওয়ানোর লেগে যাইয়া তারার 5 তালা ধরা পড়ছে, ওসিআইয়া ধরছে, ধরার পরে পোলারে ফাইয়া সেটা পোলারে দিয়ে দিছে এনডিবিস কেছো। তো আমার পোলা কি ব্যস্ত গেছে,
আমার ফুলা বেচা কিনি করে না, এটি গ্রামের মানুষও কইতে পারতো না। একটা গ্রামে যে থাকে গ্রামের মানুষে সবাই মানুষে জানে যে তে খায়, খাউন না বেচুন না, এমন মানুষ একজনও কইতাতো না যে তে ব্যস্ত আছে। 5 তালা বয়ে বয়ে বেছে 10 তালা করে, 5 তালা করে, 3 তালা করে, তারা নাই। আমার বাড়ি ইয়ে দেহক না তার তদন্ত করিয়া জিনিসটা পায়নি না পায় কিতা পায়। আমার বাড়ি হচ্ছে ভাঙ্গা বাড়ি, ভাঙ্গা বাড়ির ভিতরে যে জিনিসটা আছে এই জিনিসটা বেচা করে ট্রেন আদি তেলে ফোলা নিয়ে বেচা বেচা খায়, ডেক বেছে, থাল বেছে, বাড়ি বেছে, গোটা বেছে, বেচে নিয়ে খায়। আমি এই জন্য টিয়া 10 টাকা খুঁজি, 20 টাকা খুঁজি, 50 টাকা খুঁজি, 100 টাকা খুঁজি, এমন মানুষও আছে কইুন না। সাক্ষী দই না আছে বেড়ি খুঁজিয়া মানুষের নিয়েও ফোলারা দেয়, ফোলা থাকতে পারে না। এইসব ফোলারে নিয়ে নি মানুষের কেস মামলা করে। এদিনে আইনের শিক্ষা দিচ্ছে, ওসি বানাইছে, দারগা বানাইছে, পুলিশ বানাইছে মানুষ এমনি। আর যে তারা বেচা কিনি করে তারা রয়েছে 5 তালা বাড়ি, 3 তালা বাড়ি, এটি কিছু ও দেয় না ওসিরা। টেহা 2-3 লাখ টাকা খাইয়া খাইয়া বইয়া বইয়া তারাও এমন ফ্যাশন করে না। বেশি না ফোলা মানে দেয়া যায়, খাওয়া ফোলা মানে মানুষে দেখি দেয় না যে এমন না। তারার বিচার আল্লাহ করবো, আল্লাহ তারার বিচার করবো, করণ ছাড়া থাকতো না। আমরাও যদি বেচা খাইয়া তাই মানুষের জিনিস নষ্ট করে তাই আমরা বিচারও আল্লাহ করুক, করুক না যে এমন না। আল্লাহর কাছে বিচার আছে। নাম কি দাবাসী আপনার ছেলের? আমার ছেলের নাম জামাল হোসেন। এই জায়গাটার নাম কি তা? এটার নাম হয়েছে পাথালিয়া ঘাট, লুনতাইছড়া। আপনি কি ইগার মা, জামালের মা? জামালের মা আমি। আপনার নাম কি দা? আমার নাম ফরিদা বেগম। জামাল মিয়ার প্রতিবেশী। জামাল কি কোনো সময় ব্যস্ত? কোনো সময় জামাল ব্যস্ত না, যদি খাইতো আমরা সবাই জানতাম, মানে পাড়ার প্রতিবেশী তো সবাই আগে জানে। তার যে ঘরের কন্ডিশন আপনি দেখতে পারেন বা সবাই দেখতে পারে, তে কিন্তু বেঁচে না। ওই দিন বৃহস্পতিবারে রাত্রে আমি তারা বাড়িতে আইছিলাম, তো মানে জিজ্ঞাসা করছি এবিডিরে যে তোমার ছেলে কই গেছে, কইছে বাজারে গেছিল, আমার লাগে সবজি আনবো, তার লগে ওষুধ আছে, ওষুধও আনবো, তখন বাজারে গেছে। তখন যে রাজু চান যে তাইনে বিক্রি করে, তাইনে 4 তালা বিশ্রামঞ্জ স্টেট ব্যাংকের সামনে তাইনের বাড়ি আছে, যদিও এই বাড়ির উপর থেকে তাইনে 3 তালার উপরে নামে আইয়ে বিশ্রামঞ্জ থানাত কয়েকবার কমপ্লেন হয়েছে তাইনের নামে। যে কাবিল মিয়া লোকটা আমার কাছে কালকেও কইছে যে স্যার বড়বাবুর কাছে কইছে যা স্যার এদিকে 3 তালার উপরের থেকে মাল নামে নামে এনে বিক্রি করে। তখনও কিন্তু স্যারে কোনো রিস্ক নিচ্ছে না। যারা খাওন না তারারে দৈরাসীরা তারা মানে আমরা তো কইতে পারি না যে আমরা প্রতিবেশী যে জামাল মিয়া তাইনে তো কোনো সময় বিক্রি করছে না, অন্য মানুষের কথা আমরা কইতে পারি না। তাহলে অন্য মানুষেরটা আমরা দেখবার বিষয় না। তারে জানি অ্যারেস্ট করছে, যার লগে যেটা এই ধারাতে তো দিব না। এনুকুস কেসে যে দিচ্ছে জামাল মিয়ার, এটা তো অনার্থক ফাঁসাইছে। গরিব মানুষের এমনি ফাঁসানটা তো হয় না, আইনের কাজ তো ন্যায্য কাজ করা। তাহলে ওসি তো ন্যায্যটা তল্লাশি নিব না নিয়ে হ্যারে কি লেগে দিছে। তারা যে মালটি আনছে কার লোক পাইছে, তারা তো নিশ্চয়ই ইনকোয়ারি করছে, তার লোক স্টাফও আছিল। তাহলে তারা এই 17টা মোবাইল যে 1 লক্ষ টাকার হিরোইন ট্যাবলেটটা ব্রাউন সুগারটা পাইছে, এটা তো তাইনের লোক আসছিল না। প্লাস জামাল মিয়ার লোকে যে কোডি মোবাইলটা আসছিল, এটা জামাল মিয়ার কোডি মোবাইল, এটার ভিতরে কোনো সিম আসছিল না। তারা চেকিং করুক না যে সিম টাকার নামে মোবাইল টাকার নামে তারা যে এটি দিচ্ছে, এটা তো অনার্থক। কি এর লেগে নিরুপায় মানুষ ইতান করে দিব। আর তারা যে ব্যবসা করতেছে, আমরা গেছে আমরা বাজারে যাই, আমরা বিশ্রামঞ্জ এরিয়া থানার ওই, কিন্তু আমরা মহিলা লিখেছি, আমরা স্কুলে যাই, বাচ্চা লিয়ে 5 যাই, আমরা শুনি বাজারের ভিতরে কে ব্যবসা করে কে করে না, আমরা তো শুনি কম বেশ। আমরা মহিলারা একটা জায়গায় বলে পুরুষেরা কথা, মহিলারা কথাটা গবেষণা পুরুষেরা সবাই জানা হয়। তাহলে আমরা জানি বিশ্রামঞ্জে কে বিক্রি করতেছে মালটা, প্লাস বাজার কমিটি সবাই জানে। তাহলে তাইনের নামটা উঠলো না কি লেগা, তাইনের নামটা বড়বাবু কি লেগা খুললো না, তাইনের নামটা শুধু কইছে প্লাস কয়ে একজনের নাম, তাইনের নামটা করতে কি লজ্জা লাগছে না? তাইনের লজ্জা লাগছে না নামটা করতে? আমি তো ফুটেজটা পরে দেখছি, আমার প্রতিবেশী হতে পারে, যে কোনো মানুষ মানুষের প্রতি মানুষ থাকে। আমি কিন্তু হের আত্মীয় স্বজন না, আমি হের রক্তের সম্পর্ক না, আমি হের প্রতিবেশী। প্রতিবেশী আরো আছে, আপনি জিজ্ঞেস করেন তার থেকে বয়ের নেন, বয়ের নিয়ে আমরা চাই যে হের যে ধারাটা দিচ্ছে ধারাটা পাল্টানোর লেগে আইনের কাছে অতটুকু অনুরোধ, যাতে নিরহয় মানুষের এইভাবে না করে। যারা ন্যায্য ব্যবসা করে তারার বন্ধ করুন, তারার বন্ধ করলে সমাজ ভালো হইব, সমাজ ভালো হইব। সমাজের ভিতরে যে মহিলারা অনাচার অত্যাচার হইতাছে এটাও কমবো। কিন্তু ন্যায্যটা না যে আপনি নিরহয় মানুষ দুয়ান, তাহলে সমাজে যারা খারাপ করতেছে উশৃঙ্খল তারা তো আরো বাড়তেছে। তাহলে আপনারা এটা কোন লাইন? সরকার আপনারা লেগে টাকা দিয়ে রাখতেছে, অসহায় মানুষেরা মানে বিরক্ত বানাই দিবেন, তাহলে আইনের প্রতি তো অসহায় মানুষও করতে পারতো না। যে কন্ডিশনটা টাউন সাইডে তো 8টা সাড়ে 8টার দিকে মানুষের রান্নাও করে না, বাড়তেও পারো না। আমরা গ্রাম সাইডে সবাই ঘরে ঢুকিয়া জায়গা। তাহলে কি লেগে হেরে দিন রাত্রেবেলা আমিও নিজে গেছি, ওই মহিলা আমার ফোন করে কানতে আছে যে আমার ছেলেরা কুদুর আনার লেগেতে আমি গেছি। যাওয়ার পরে সারের লোক কোনো কথা কনে পাত্তাই নাই। আমার কথা হয়েছে যাচাই করুক সারে, যাচাই করে ন্যায্যটা দোক। যদি আজকে বিক্রি করতে হ্যাঁ লগে পাইতো বিক্রি করে, তাহলে 100 বার দিত, হের লগে তো পাইছে না।
প্লাস তারা নিয়ে এসে কোনে চেকিং করছে থানাতে, সিসি ক্যামেরা তো আছে, সিসি ক্যামেরা তো বাড়িব যে জামালের পকেটে কি কি জিনিসটি বাড়িছে। তাহলে পরের দিন তারা এটা সাজাইয়া দিছে, লগ লগ মিডিয়া ডাকলো না কি লিগা যে তারা লোকে এটা পাওয়া গেছে, নাহলে ফুটেজ করতো তারা, ভিডিও ফুটেজ করে প্রমাণটা বার করছে যে তাইনের পকেট থেকে বার করছে, বা তাইনের ঘরের থেকে, কার ঘরের থেকে জিনিসটি নিছে, জামালের ঘরের থেকে নিছে জিনিসটি, এটা তো নিচে তাইনের থেকে বিশ্রামঞ্চ বাজারের যে স্টেট ব্যাংকে রাজু যে কয় তাইনের বাড়ির থেকে নিছে, তাহলে তাইনের বাড়ির তালাও ভাঙ্গ হয়েছে, তাইনের দোকানও ভাঙ্গ হয়েছে, তাইনের নামটা করলো না কি লিগা? আমরা প্রতিবেশীর এডে বয়ান যে তাইনের নামটা কি লেখা করলো না, নিশ্চয় সেখানে নাগরিকদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুসারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে কিনা সেটা সময় বলবে। আজ এ পর্যন্ত, নমস্কার, শুভরাত্রি।